আগে মোমেন মুসলমান ইচ্ছা করলে আগে মোমেন মুসলমান যেন আল্লাহ ইবাদত করতে পারে। তাহলে আমার নবীর কথা আমি বলেছি একজন আমি তোমাদের দায়িত্ব দিচ্ছি তোমরা নামাজ পড়ো আরে আমার প্রভু আদায় করে দেবে। এই হাদিসটা বলতে চাই একজন মুসলমান ইচ্ছা করলে ওয়াজ করা যায় না আল্লাহ ইবাদত করবে। তাই হাকিম এই বলে এই হাদিসটা বললেন। হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত পরিষ্কার। এটাই দেখা যায় একজন জীবিত মানুষ ইবাদত করতে পারে একটা ব্যক্তির জন্য নিয়ত করে। আমরা আমাদের বাপমার জন্য ইবাদত করতে নিয়ত করে 100 বার যায় না। আজান দিলা অবশ্যই আজান দিলা মহল্লার নিয়ম আজান দিলা আজান পড়া শুরু হবে। আপনার জায়গাটা আগেতেই করে দিন বহির্গত ভাইদের যেন কষ্ট না হয়। তাদেরকে দাওয়াত দিয়েছেন তারা দাওয়াতি ব্যাপার তাদের কষ্ট না হয়। নিশ্চয়ই যারা পরে আসছে তারা দূরের মানুষ তো তাই জন্য জায়গাটা খালি করে দিন। এই গ্রামবাসী জোয়ান আচ্ছা ভাই মসজিদ চলে আসলাম কিছু বাবাজি মসজিদ চলে আসলাম কিছু মাবাজি মসজিদ চলে আসলাম তো মাশাআল্লাহ মসজিদে ফাঁকা দিয়ে ফাঁকা চলে যান এদিকে চলে আসলাম। তারপর মাশাআল্লাহ অনেক ভাই আসছে একটুখানি কিছু নামাজি ভাই আসেন তো দেখা যায় মসজিদে বাসায় উঠতে চায় না। যারা নামাজি ভাই তাদের আগে আগে আসেন তারাদিন ওয়াখাতাতা ওয়াশারা খাতাতিন ওয়ারাফাত লাহু আশরা দারাজা এমন উম্মতে মুহাম্মাদিরা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ একবার মুহাব্বতে ভালোবাসার সঙ্গে একবার মুহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে আমি রাসূলুল্লাহ একবার দুরূদ শরীফ পাঠ করবে বিনিময় 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 আল্লাহ তোমাদের নামায় আমলে 10টা করে নেকি লিখে দেবেন। আল্লাহ তোমাদের নামায় আমল দিয়ে 10টা করে গুনাহ সাগীরাকে ছোট গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেবেন। আল্লাহর দরবারে তোমাদের পজিশন তোমাদের মর্তবা দরজাকে আল্লাহ তাআলা 10 গুণ বুলন্দ করে দেবে। সেটা এই মাহফিলে বসে 100 বার মাইক আছে শোনা যাবে কিন্তু দূরে শোনা আর মাহফিলে শোনা আসমান জমিন। এখানে বসলে কি হয় মহাব্বত ভালোবাসা তৈরি হয়। এটা কিন্তু দূরে হয় না। যে মনোযোগটা এখানে বসে হবে এটা কিন্তু ওই দূরে মাঝখানে বসে চেয়ারে